হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। সাইট্রাস প্রজাতির বিভিন্ন লেবু আমরা আমাদের ছাদ বাগানে শখের বশে সংগ্রহ করে থাকি, কিন্তু সারা বছর পরিচর্যা করার ফলে কখনো কখনো গাছে ফল আসে না, আবার কখনো কখনো ফুল এলেও ফুলগুলো ঝরে পড়ে, আবার কখনো কখনো ফুল থেকে সামান্য পরিমাণ গুটি ধরলেও সেই গুটিগুলো সুস্থ সবলভাবে হয় না। এই গুটিগুলো অপুষ্টিজনিত নানা সমস্যাতে ভোগে। তো আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছে গুটিগুলো দ্রুত বৃদ্ধি এবং লেবু গাছের গুটিগুলো দ্রুত বৃদ্ধি বিকাশ কি করে হবে, পাশাপাশি এই লেবু গাছ থেকে সারা বছর কিভাবে আপনি ফুল পাবেন, সারা বছর ফল পাবেন, এবং এই লেবুগুলোকে খাওয়ার উপযুক্ত করে তুলতে কি কি পরিচর্যা করে তুলতে হবে, সবকিছু নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। সাইট্রাস প্রজাতির প্রত্যেকটি লেবুই প্রচুর পরিমাণ খাবার খেতে পছন্দ করে, আর এই খাবার খেতে পছন্দ করলেও কিন্তু হ্যাপাজার্টলি খাবার দেওয়া যায় না। নির্দিষ্ট পদ্ধতি, নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু লেবু গাছে খাবার দেওয়ার প্রয়োজন থাকে। অর্থাৎ ছাদ বাগানের টবের মাটিতে বছরে প্রায় 2 থেকে 3 বার খাবার দিতে হয়। সর্বোচ্চ 3 বার খাবার দেওয়ার প্রয়োজন হয়। অর্থাৎ কেউ যদি 4 মাস অন্তর খাবার দেন, সে সর্বোচ্চ 3 বার খাবার দেবেন। কেউ যদি 3 মাস অন্তর খাবার দেন, সে সর্বত্র 4 মাস খাবার দেবেন। অর্থাৎ 3 থেকে 4 মাস পরে পরে লেবু গাছে খাবার দিতে হয়। এবং এই সময়টায় আপনার কাছে থাকা লেবু গাছে হয়তো এই ধরনের গুটি আছে, এবং এই গুটিগুলোকে দ্রুত বৃদ্ধির জন্য কিন্তু আপনাকে সুষম খাবার দিতে হবে। আর এই সুষম খাবার কি, আসুন এবার আলোচনা করি। প্রথমেই বলেছি লেবু গাছ খাবার খেতে পছন্দ করে, আর এই খাবারের মধ্যে সর্বত্র যে খাবারটি আপনি নজর দেবেন সেটি হচ্ছে মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে আপনাকে রাখতে হবে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, আপনাকে বোরন, এই সমস্ত জিনিসগুলো মাত্রা অনুযায়ী নিয়ে আপনারা যত পরিমাণ খাবার তৈরি করবেন প্রত্যেকটি খাবারের অনুপাতে নিয়ে আপনারা 15 থেকে 20 দিন আগে মিশ্রিত করে জল দিয়ে ছিটিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু খাবারটি উৎকৃষ্ট পরিমাণ হয়ে উঠবে। এই খাবারটি যখন 15 থেকে 20 দিন পরে সঠিক মাত্রায় হয়ে উঠবে, ঠিক তখনই কিন্তু আপনার গাছের দেওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে। যেহেতু জুলাই মাসে বর্ষার প্রকোপের জন্য লেবু গাছের খাবার কিছুদিন আগে দেওয়া প্রয়োজন ছিল। যে সমস্ত ছাদ বাগানি এখনো পর্যন্ত গুটি ধরা লেবু গাছে খাবার দেননি, তাদের কাছে আমি বলবো আপনারা এই মুহূর্তে লেবু গাছের গোড়াতে খাবার দিয়ে দেন। কারণ আপনার লেবু গাছ এর পরে কিন্তু প্রাকৃতিকভাবে বেড়ে উঠবে, প্রাকৃতিকভাবে ফলগুলো বৃদ্ধি বিকাশ হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু বর্ষাকাল, আর বর্ষার সময় গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রয়োজনীয়তা থাকে না। তাই অবশ্যই গুটি ধরা ফলগুলোকে উৎকৃষ্ট পরিমাণ করে তুলতে গেলে, গুটি ধরা ফলগুলোকে যথেষ্ট পরিমাণ তাড়াতাড়ি বৃদ্ধি করতে গেলে আপনাকে এই মিশ্র খাবার দিতে হবে। এই মিশ্র খাবার এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে কতটা পরিমাণ দেবেন। দেখুন, একটা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে আপনারা 1 মুষ্টি থেকে 2 মুষ্টি পরিমাণ দিতে পারেন। হাফ ড্রামে থাকা বড় ফলের গাছে 500 থেকে 1 কেজি পরিমাণ দিতে পারেন। যেহেতু আমার একটা ছোট্ট গাছ এবং আমার একটা ফলের ক্যারেটে দেওয়া আছে, এখানে 1 থেকে 2 মুষ্টি পরিমাণ খাবার যথেষ্ট। তো খাবারের বিষয়ে যেটা বলছিলাম, দেখুন আমার গাছের গোড়াটা দেখুন, গতকালই আমি গাছের গোড়াতে খাবার দিয়ে দিয়েছি, কারণ ফলগুলোকে দ্রুত বৃদ্ধি করতে হবে। আবার ডরমেন্সি পিরিয়ড চলে আসবে, আর ডরমেন্সি পিরিয়ড আসলে কিন্তু গাছে আবার প্রচুর ফুল আসবে। তাই এই ফুলগুলোকে দ্রুত বৃদ্ধির জন্য কিন্তু আপনাকে এই খাবারগুলো দিতে হবে। ব্যাস, এই যে খাবার দিলাম, আগামী 2 থেকে 3 মাস আমাকে আর চিন্তা করতে হবে না, এই ফলগুলো আপন গতিতে বেড়ে উঠবে। এরপরে আসি, এই সময় লেবু ফল ফেটে যায়, হলুদ হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়। আর এই ফল ফেটে যায় বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে। আর এই সময় আপনি একবার বোরন স্প্রে করে দেবেন। বোরন এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটি ফল ফেটে যাওয়া, ফল হলুদ হয়ে পড়া, ফল ঝরে পড়ে যাওয়া সমস্যার সমাধান করে। পাশাপাশি বোরনের সঙ্গে আপনি এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ স্প্রে করবেন। এই সালফেট অফ পটাশ গাছের ভিতর থেকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধী করে তোলে, ফলগুলো ঝরে না পড়তে অনেক অংশে সাহায্য করে। তো সামগ্রিকভাবে ফল ধরা লেবু গাছে এই ধরনের পরিচর্যা করলে দেখবেন অনেক অংশে আপনি
ফলাফল ভালো পাবেন, পাশাপাশি আপনার গাছে যে কটি ফল থাকুক না কেন প্রত্যেকটি ফল গাছ কিন্তু সুস্থ সবলভাবে থাকবে। তো আমার ফল গাছটি খুব অল্প সংখ্যক ফল আছে। এই ফল গাছটি কিন্তু দ্রুত বৃদ্ধির জন্য বা আগামী সিজনের জন্য প্রচুর পরিমাণ ফল পাওয়ার জন্য কিন্তু আপনাকে এই পরিচর্যা করতে হবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টস বক্স খোলা আছে। আপনি কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারলে নিজেকে সন্তুষ্ট মনে করবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।